আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের জন্য আবশ্যকীয়ভাবে জরুরি হলো তাওহীদের ক্ষেত্রে দৃঢ় থাকা, অটল অবিচল থাকা, শিরক ও মূর্তির বিষয়ে কোনো ধরনের আপোষ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নমনীয় কোমল স্বভাবের অধিকারী ছিলেন, কিন্তু শিরক ও মূর্তির ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। এক্ষেত্রে তিনি কাউকে ছাড় দিতেন না। একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি। মক্কা বিজয়ের পর মানুষের মাঝে ইসলামের প্রচার প্রসার যখন বেড়ে গেল, ইসলামের শান শওকত ছড়িয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা আসতে শুরু করলো। এরই ধারাবাহিকতায় একদা সাকিব গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তাদের সদস্য সংখ্যা ছিল 13 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বসার ব্যবস্থা করলেন এবং তাদের সামনে কোরআনুল কারীম পাঠ করা হলো। তারা কোরআনুল কারীম শ্রবণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সুদ, জিনা ও মদের বিধান সম্পর্কে জিজ্ঞেস করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিলেন এগুলো হারাম। তাদের গোত্রে একটি বিশেষ মূর্তি ছিল, তাদের বাপদাদারা সেই মূর্তির উপাসনা করত। মূর্তির নাম ছিল রব্বা, আর তারা একে ডাকতো আরেকটি নামে, তা হলো তগিয়া। তারা এই মূর্তির ব্যাপারে অনেক অসার বিশ্বাস লালন করত। তারা মনে করত এটি অনেক শক্তি ও ক্ষমতার অধিকারী এবং এর শক্তি ও ক্ষমতা নিয়ে তারা বিভিন্ন কিচ্ছা কাহিনী রচনা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রব্বা সম্পর্কে জিজ্ঞাসা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি ভেঙে ফেলতে হবে। একথা শুনে তারা ভয়ে কাঁপতে লাগলো। তারা বলল, অসম্ভব, রব্বা যদি জানতে পারে যে আপনি তাকে ভাঙতে চাচ্ছেন, তাহলে সে আপনার পরিবার ও লোকজনকে অভিশাপ দিয়ে মেরে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। মূর্তি ভাঙতে তাদের দ্বিধা সংকোচ ও ভয় পেতে দেখে তিনি অবাক হলেন। বলেন, হে সাকিব গোত্র, শতধিক তোমরা এখনও এই মূর্খতাপূর্ণ বিশ্বাস লালন করছো। আর এ রাব্বা তো কয়েকটি পাথরের টুকরা মাত্র, এটি মানুষের লাভ ক্ষতি কিছুই করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তারা রেগে গেল। তারা বলল, খাত্তাবের বেটা, আমরা তো তোমার কাছে আসিনি। তাদের এক কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা ইসলাম গ্রহণ করব, তবে আমাদের একটা শর্ত আছে, তগিয়াকে আমরা আরও 3 বছর রাখবো, তারপর আপনি চাইলে সেটা ভেঙে ফেলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তারা আকীদা বিশ্বাস সংশ্লিষ্ট একটি বিষয়ে নমনীয়তা যাচ্ছে, অথচ একজন মুসলমানের জীবনে তাওহীদ ও একাত্মবাদী হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি। ইবাদত ইসলামের মূল। তাই যারা মুসলিম পরিচয় ধারণ করবে, মূর্তির সঙ্গে তাদের সম্পর্ক রাখার দাবি কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? কখনো সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তারা বলল, তাহলে কেবল 2 বছর রাখুন, এরপর না হয় ভেঙে ফেলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, অসম্ভব। এরপর তারা বলল, তাহলে 1 বছর রাখুন, এরপর না হয় ভেঙে ফেলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, 1 বছর রাখা অসম্ভব নয়। তারা বলল, তাহলে কেবল 1 মাস রাখার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, 1 মাস রাখার অনুমতি নেই। তারা যখন দেখলো নবীজি তাদের মূর্তি রাখার দাবি কিছুতেই মেনে নিচ্ছেন না, তখন তারা বুঝতে পারলো যে এটি মূলত শিরক ও ঈমানের প্রশ্ন। এই ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে কোনো ছাড় নেওয়ার সুযোগ নেই। তারা বলল, আল্লাহ রসুল, তাহলে আপনি তা ভেঙে ফেলার দায়িত্ব নিন, আমরা কখনোই ভাঙতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি ভাঙার জন্য তোমাদের এলাকায় লোক পাঠাবো। তারা বলল, আরেকটি কথা, আমরা নামাজ পড়তে চাই না, কেউ তার নিতম্বকে মাথার উপরে উঠাবে, এটা আমরা খুবই ঘৃণা করি। অর্থাৎ প্রচণ্ড অহঙ্গবোধের কারণে তারা এতে রাজি নয় যে সেজদার সময় শরীরের পিছনের অংশ মাথার উপরে উঠাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজ হাতে মূর্তি ভেঙে ফেলার বিষয়টি না হয় ছেড়ে দিলাম, কিন্তু নামাজ ছাড়া দিন কল্যাণহীন, নামাজ পড়তেই হবে। তখন তারা বলল, আচ্ছা, অপমানকর হলো, এই 2টি হুকুম আমরা মেনে নিব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা চুক্তিতে আবদ্ধ হলেন এবং সবাই ইসলাম গ্রহণ করলো। যাই হোক, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙার জন্য কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন। এদের মধ্যে খালিদ বিন ওলীদ, মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন সাহাবীগণ মূর্তি ভাঙার জন্য সেখানে গেলেন, পুরো সাকিব গোত্রের লোকজন ভয়ে প্রকম্পিত হয়ে গেল। তাদের নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে বের হয়ে এলো মূর্তির অলৌকিক ক্ষমতা দেখার জন্য। কারণ দীর্ঘদিন থেকে তারা বিশ্বাস করে আসছে যে মূর্তি খুব অলৌকিক ক্ষমতার অধিকারী। মুগীরা ইবনে শুআবা তাদের সাথে একটু মজা করলেন। তিনি মূর্তিকে আঘাত করতে গিয়ে আসতে ইচ্ছা করে শুয়ে পড়লে হাত পা নাড়তে লাগলেন।
তখন সাকিব গোত্রের লোকজন মনে করলো যে মূর্তি, এই যে রাব্বা যে মূর্তি, এর অভিশাপে মনে হয় সে মারা যাচ্ছে। তখন তারা চিৎকার করতে লাগলো, তারা বলতে লাগলো, আল্লাহ মুগিরাকে ধ্বংস করুন, রব্বার অভিশাপ ছিল সে ধ্বংস হোক। তখন মুগিরার সাথে আসা সাহাবীদের দিকে তাকে তারা বলতে লাগলো, কারো সাহস থাকলে যাও না রব্বার কাছে। এই সময় মুগিরা রাদিয়াল্লাহু তাআলা হাসতে উঠে দাঁড়ান এবং বললেন, আরে সাকিব গোত্র, শতদিক তোমাদের প্রতি আমি তো রসিকতা করেছি মাত্র। হ্যাঁ, তোমাদের রব্বা তো একটি পাথর ও মাটির গড়া মূর্তি। এরপর তিনি আস্তে আস্তে মূর্তিকে ভাঙতে লাগলেন এবং তাদেরকে বললেন, তোমরা মূর্তির ভয় ছেড়ে দাও, আল্লাহর দেওয়া নিরাপত্তা গ্রহণ করো, কেবল তারই ইবাদত করো। এভাবে তিনি মূর্তি ভেঙে মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দিলেন। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো হেকমত, এখানে আমাদের দেশের অনেক আলেমরা আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে দাওয়াতি ফর্মুলার অংশ হিসাবে শিরকের সাথে সহাবস্থানের হিকমত খুঁজে বেড়ান। তারা মনে করেন, তারা হলে বলতেন, আচ্ছা ঠিক আছে, 1 বছর থাকুক না, 2 বছর থাকুক, এরপর ভেঙিয়ে ফেলবে, সমস্যা কী? আসলে শিরকের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ নেই। শিরকের ক্ষেত্রে কোনো হিকমত অবলম্বন করার সুযোগ নেই। জীবন যাবে যাক, কিন্তু তবুও এই ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। শিরকের সাথে সহাবস্থানের কোনো সুযোগ নেই। অন্যান্য ইবাদত, যেমন একজন মানুষ মৃত্যুর মুখে পতিত হলে তার জন্য হারাম খাওয়া, কুকুরের গোশত খাওয়া তার জন্য তখন হালাল হয়ে যায়, এই ক্ষেত্রে কিছুটা ইসলাম নমনীয়। কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ নেই, শিরকের সাথে কোনো ধরনের